জয় গুরু। আমি যন্ত্র, তুমি যন্ত্রী। আমি ঘর, তুমি ঘরণী। আমি রথ, তুমি রথিমা। যেমন চালাও তেমনই চলি। অর্থাৎ তিনিই কর্তা, আমরা সবাই অকর্তা। তাঁর উপর বিশ্বাস রেখে, তাঁর উপর নির্ভর করে আমাদের জীবনটা যেভাবে চলছে সেভাবে চলতে দেওয়া উচিত। কিন্তু আমরা সত্যিই কি তা পারি? কিছু কিছু মানুষ যারা সত্যিকারের ভক্ত, তারা কিন্তু খুব সহজেই পারেন তা। আজ আমরা শুনব তেমনই এক ভক্তের ঘটনা, শ্রী শ্রী শ্যাম ঠাকুর। সত্যিকারের নির্ভরতা কাকে বলে তা তাঁর জীবনী থেকেই আমরা বুঝতে পারব। পাঠ করে শোনাচ্ছি অঘটন আজও ঘটে বইটি থেকে, লেখক শ্রী দিলীপ কুমার রায়। অমলের কাহিনী এই বইটি থেকে আগে শুনিয়েছি। শ্রী শ্রী ঠাকুর অমলের সাথে কিভাবে লীলা করেছেন সেই লীলার বিবরণ রয়েছে অমলের জীবন জুড়ে। আজ শ্রী শ্রী শ্যাম ঠাকুরের কথা। অঘটন আজও ঘটে এই বইটি আমি পাঠ করে শোনাবো এক এক করে। আর অমলের কাহিনীটি একটু বড় হয়ে গেছে, অর্ধেক অর্ধেক দিলে ভালো হতো, তাই আমি শ্যাম ঠাকুরের জীবনী অর্ধেক অর্ধেক করেই বা দুটো কি তিনটি ভাগে দেব, যাতে সবার শুনতে সুবিধে হয়। অনেক লম্বা ভিডিও হলে ধৈর্য থাকে না, সময় থাকে না শোনার, তাই। আর অঘটন আজও ঘটে বলে একটি প্লেলিস্ট বানিয়ে দেব, সেই প্লেলিস্টে এই ঘটনাগুলি সব থাকবে। তাহলে আসুন শুনে নিই শ্রী শ্রী শ্যাম ঠাকুরের ঘটনাগুলি। তিনি লিখছেন, কাশীতে হিন্দু মহাসভার এক অধিবেশনে আমার নিমন্ত্রণ এলো। গাইতে হবে ভজন। আমি ধরলাম প্রথমে তুলসীদাসের বিখ্যাত ভজন, তু দয়াল দিন হো তু দানি मैं ভিখারি, मैं প্রসিদ্ধ পাতকি তু পাপ পুঞ্জহারি। সে সময়ে মনটা ছিল বৈরাগ্যের উঁচু তারে বাঁধা। গুরুদেব স্বামী স্বয়মানন্দকে কাশ্মীরে তাঁর আশ্রমে সবে দর্শন করে ফিরেছি। বাঁশি শুনেছি, আয় রে আয়, সব ছেড়ে ভগবানের শরণ নে। ভয় নেই, ভয় নেই, ভয় নেই। সাধ জেগেছে বইকি, কিন্তু সাধ্য কই? ভয় করে যে। খতিয়ে শুধু আত্মগ্লানিই ওঠে ফেঁপে। ক্ষতিপূরণ মিলল গানে। সেই অনুশোচনার ধোঁয়ে ফিরে আসি। কণ্ঠের সুরে মন দেয় দোয়ার, ঠাকুর হলামই বা আমি পতিত, তুমি তো পতিত পাবন। জোর করে টেনে নাও তোমার রাঙা পায়ে। আমি কি পারি? ফলে বুকে জেগে ওঠে ভাব, চোখে জল। নিজের দুরবস্থার কথা ভেবে যে এত সুখ পাওয়া যায় তা কে জানত। গান শেষ হতে না হতে তুমুল জয়ধ্বনি, আর একটা, আর একটা। পাশের এক গম্ভীরানন সাধু বললেন, একটি গুরুবন্দনা গাইবেন? আমি ধরে নিলাম মীরার ভজন। গুরুচরণ সঙ্গ লাগি মীরা রাতি রঙ্গ কনহাই, জনম জনম কি টুটি প্রভু সঙ্গ সদ্গুরু আন মিলাই। যত গাই মনে পড়ে শ্রী গুরুদেবের প্রশান্ত উজ্জ্বল মুখ। ফিরে ফিরে গাই অস্থায়ী, জন্মে জন্মে যাকে চেয়েছি পাইনি, সেই হারিয়ে যাওয়া হরির রঙে কবে মন প্রাণ উঠবে রাঙিয়ে। শ্রীগুরু মিলিয়ে দেবেন ইষ্টকে কবে। গানের পর সেই সাধুটি উঠলেন বক্তৃতা দিতে। মাঝপথে আমি উঠে চলে এলাম। কেবল মনে হয় কথা কথা আর কথা, বস্তুলাভ কবে হবে। বাইরে আসার পথে সাদা কাপড় পরা সৌম্যমূর্তি একটি মানুষ আমার সামনে এসে দাঁড়ালেন। বয়স 40 হবে, চোখ ভরা জল। এসেই আমার 2 হাত চেপে ধরলেন। আহা, কি গানই গাইলে ভাই, ভাগ্যবান তুমি। একটু ভাব করতে চাই তোমার সঙ্গে, যদি রাগ না করো। তাছাড়া তোমার সময় হবে কি? প্রথম দেখাতেই তুমি ভাই। মানুষটির সরল হৃদ্যতায় আমি মুগ্ধ হয়ে গেলাম। কুণ্ঠিত হেসে বললাম, বিলক্ষণ। আমি কি এমন রাজকাজে ব্যস্ত যে আপনার সাথে একটু কথা বলতে পারবো না? তিনি বললেন, না না, তুমি ব্যস্ত নও তো ব্যস্ত কে? কত সভা সমিতিতে তোমার ডাক, তোমার খবর আমি কিছু রাখি যে ভাই। অমল আমাকে মাঝে মাঝেই লিখত।
অমল? তাকে আপনি? তিনি হেসে বললেন, বিলক্ষণ। তার মা ছিল আমার জ্যাঠতুতো বোন। আমি উৎফুল্ল হয়ে বললাম, বাহ, তবে চলুন বাইরে কোথাও বসা যাক, এখানে আর টিকতে পারছি না। যে গরম, তার উপরে লাউডস্পিকারে গীতার তুল্য নিন্দা স্তুতির মৌনী পাঠ। মৌনী বটে। বলুন দেখি, রক্তমাংসের শরীর তো? ভদ্রলোক হা হা করে হেসে উঠলেন, প্রাণ খোলা হাসি। বললেন, যা বলেছ ভাই। তাছাড়া এরা ভুল করে, কোথায় বলবো? বক্তৃতা যদি দিতেই হয় তবে দে না বাবা, গানের আগে। গানের পরে কি বক্তৃতা জমে? পরমহংসদেব কি বলেছিলেন মনে নেই? যখন গিরিশবাবু তাঁকে জিজ্ঞাসা করেছিলেন চৈতন্য চরিতের পর বিবাহ বিভ্রাট অভিনয় দেখবেন কিনা, তিনি বললেন, এ কি করলে, পায়েসের পরে নিমঝোল? হা 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 বলে আবার হেসে উঠলেন তিনি। কি চমৎকার যে লাগলো তাঁর সেই মুক্তঝরা হাসি, অথচ তখনও সেই গুরুবন্দনার গান শুনে উথলে ওঠা চোখের জল শুকিয়ে যায়নি। কিন্তু ততক্ষণে আমরা সোজা রাস্তায় নেমে এসেছি। কোথায় বসা যায় এদিক ওদিক চাইছি একটা চায়ের দোকানের খোঁজে। এমন সময়ে তিনি ভাবগ্রাহী জনার্দনের মতনই টুপ করে বললেন, আমার বাসা এই মোড়টার পরেই, আসবে? এই বেলা 5টা বেজেছে ঢং ঢং করে। বলি, একটু চা হলে কেমন হয়, খাও তো চা। আমি একগাল হেসে বললাম, বিলক্ষণ। জানেন দাদা, আমি বিখ্যাত D.L. রায়ের চা স্তুতি করি ত্রিসন্ধ্যা বলেই গুনগুন করে ধরে দিলাম। অসার সংসার কে বা বলো কার, দ্বারা সুতো বাপ মা, এ অসার জগতে যাহা কিছু সার, সে ওই এক পেয়ালা চা, চা, চা। ভদ্রলোকের সে কি হাসি! আমার পিঠ চাপড়ে বললেন, দুই ভাইয়ের এবার জমবে ভালো। বৈরাগ্যের সঙ্গে রসিকতা, যজ্ঞং যজ্ঞেন যোজয়েত, বলে না শাস্ত্রে? আমি পথ চলতে চলতে বললাম, বলে বটে, কিন্তু বৈরাগ্যের প্রসঙ্গটা আমার বেলা না তুললেই ছিল ভালো। শাস্ত্রে তো বৈরাগ্য মেবা ভয়ম, সেটাও বলে, কিন্তু আমার যে ও অভয়ের কথা মুখে আনতেও ভয় করে দাদা। কি নাম দাদার? এবার বলবার সময় হলো যে। তিনি বললেন, শ্যামলাল চক্রবর্তী। আমি চমকে উঠলাম। বলেন কি, সাক্ষাৎ শ্যাম ঠাকুর? হা 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 করে তিনি আবার হাসলেন। বললেন, জানোই তো ভাই, আমাদের দেশের ভক্তদের কাণ্ড, কথায় কথায় ঠাকুর, অলিতে গলিতে অবতার। তুমি আমাকে নাম ধরেই ডেকো। আমি ব্যস্ত হয়ে তাঁর পায়ের ধুলো নিয়ে বললাম, আর অপরাধ বাড়াবেন না। এমন সাধুর সঙ্গে কিনা এতক্ষণ প্রগল্ভতা করে এসেছি। না না দাদা, সাপের হাঁচি বেদে চেনে, পুলিশ চেনে চোর। আপনি এক কথায় সব ছেড়ে আকাশবৃত্তি নিলেন, আর আমি সব জেনে শুনে মিথ্যে সভায় সভায় গান গেয়ে বেড়াচ্ছি। কোথায় আপনি আর কোথায় আমি? বলতে বলতে তাঁর বাসায় চলে এলাম। ছোট বাসা, মাত্র 3টি ঘর। একটি শ্যাম ঠাকুরের পুজোর ঘর, একটিতে তাঁর স্ত্রী ও মেয়ে থাকে, আর একটি বৈঠকখানাও বটে, আবার ঘরও বটে। বাসাটি ছোট, কিন্তু এমন পরিষ্কার পরিচ্ছন্ন যে বসতে না বসতে মনে একটা শান্তির ভাব ছেয়ে গেল। পাশের ঘর থেকে পবিত্র ধূপের গন্ধে মন কেমন যেন আরও উদাস হয়ে গেল। আমরা এ কথা সে কথা বলছি, এমন সময় 2 পেয়ালা চা হাতে নিয়ে একটি মেয়ে প্রবেশ করল। শ্যাম ঠাকুর বললেন, আমার মেয়ে অন্নপূর্ণা, প্রণাম কর অনু, ইনি সেই অসিতবাবু। সুদর্শনা ষোড়শী প্রণাম করে চোখ বড় বড় করে সসম্ভ্রমে বলল, অমলদার? হ্যাঁ রে হ্যাঁ, ভেতরে নরম সাধু, বাইরে গরম বাবু, বড় সহজ যোগাযোগ নয়। বলেই ফের হো হো করে সেই প্রাণ খোলা হাসি হেসে উঠলেন। এখানে একটু থেমে কয়েকটি কথা বলে নিই। শ্রী দিলীপ কুমার রায় তাঁর এই বইটিতে যে সমস্ত মহাপুরুষদের বা যে সমস্ত মহামানবদের জীবনী বলেছেন তা অসিতের মুখ দিয়ে বলেছেন, এবং অসিতের কিছু গুণমুগ্ধ সঙ্গী সাথীদের সাথে গল্পের ছলে ঘটনাগুলি বলেছেন তিনি। শ্রী শ্রী শ্যাম ঠাকুর সম্বন্ধে তিনি যেটা বলেছেন সেটা আমি বাদ দিয়ে গেছিলাম, সেই অংশটাই বলে শোনাচ্ছি আপনাদের, পাঠ করে শোনাচ্ছি অ্যাকচুয়ালি। এখানে বারবারা নামে একটি মেয়ে, সে প্রশ্ন করছে যে আপনি শঙ্করাচার্যের শিবহং শিবহং গাইবার আগে আপনার ভূমিকা ভাষণে বলেছিলেন যে এই ধরনের উপলব্ধি যাঁদের লাভ হয় তাঁরা সেই সঙ্গে লাভ করেন একরকম নিশ্চিন্তে, যার মূলে আছে
এই অটল প্রত্যয় যে ভগবান তাঁদের সব ভার নিয়েছেন পুরোপুরি। আমাদের জিজ্ঞাসা এই যে একথার সপক্ষে জীবনের কোনো এজাহার আছে কিনা, অর্থাৎ আপনি নিজে এরকম কোনো মানুষ চাক্ষুষ করেছেন কিনা যিনি শুধু যে বিশ্বাস করেন ভগবান তার সব ভার নিয়েছেন তাই নয়, নিজের সর্বস্ব সে বিশ্বাসের কাছে সমর্পণ করে ভগবানের কৃপায় উত্তীর্ণ হয়েছেন দৈনন্দিন জীবনের সমস্ত পরীক্ষায়। অসিত একটু হেসে বলল, তোমার প্রশ্নটি সরল হলেও উত্তর দেওয়া মোটেই সহজ নয়, কারণ যদিও এরকম সাধু আমি দেখেছি একাধিক ও পেয়েছি তাদের আশীর্বাদ, কিন্তু কৃপা কথাটি টেনে এনে তুমি যে সব গুলিয়ে দিলে। কেননা যে শ্রেণীর এজাহারকে সাধুরা কৃপার দান বলে প্রত্যক্ষ দেখতে পান, অপরে তাকে বলবে ভাববিলাস বা যোগাযোগ, যাকে তোমরা চলতি কথায় ডিসমিস করে দাও অটো সাজেশনস বা কোইন্সিডেন্স বলে। বারবার বলল, আমি নাস্তিকদের কথা বলছি না দাদা, বলছি সেই জাতির মানুষের কথা যাদের মধ্যে আমি পড়ি আশা করি, যারা বিশ্বাস করতে চায় কিন্তু ধরুন পায়ের নিচে খানিকটা মাটি না পেলে। অসিত বলল, এবার বুঝেছি তোমার কোথায় বাজছে। তারপরেই তপতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি বলবো নাকি ওকে শ্যাম ঠাকুরের কথা? তপতি সায় দিয়ে বলল, বলো। ও সত্যিই জিজ্ঞাসু। হ্যাঁ হ্যাঁ, ও অবিশ্বাস করবে না, ভেবো না। অসিত কফির পেয়ালায় চুমুক দিয়ে বারবারার দিকে চেয়ে একটু হেসেই গম্ভীর হয়ে বলল, তোমাকে সেদিন বলেছিলাম অমল নামে এক নবীন সাধকের কথা, আজ বলবো এক প্রবীণ ভক্তের কথা। এর কথা আমি প্রথম শুনি অমলের কাছেই। তার পুরো নাম শ্রী শ্যামলাল চক্রবর্তী, পাড়াগেঁয়ে ব্রাহ্মণ, কিন্তু তার ভক্ত অনুরাগীরা তাকে ডাকত শ্যাম ঠাকুর বলে। অমলের কাছে তার বিচিত্র জীবনের কিছু কিঞ্চিত শুনে অবধি এ নমস্য মানুষটিকে দেখার জন্য আমি উৎসুক ছিলাম, কিন্তু তার নাম জানলেও ধাম জানা ছিল না। এমনি সময়ে একদিন দেখা হয়ে গেল একেবারে হঠাৎ। বলেই তিনি বলতে শুরু করলেন যে কাশীতে হিন্দু মহাসভার এক অধিবেশনে আমার নিমন্ত্রণ এলো, গাইতে হবে ভজন, যে অংশটি আমি অলরেডি পাঠ করে শুনিয়েছি। এবার চলে যাই শ্রী শ্যাম ঠাকুরের পরবর্তী ঘটনাটিতে। অসিত কফির দ্বিতীয় পেয়ালা নিঃশেষ করে বলে চলল, এই হলো শ্যাম ঠাকুরের সঙ্গে আমার প্রথম পরিচয়। সেবার কাশীতে 2-3 দিনের আমন্ত্রণে এসে দিন 15 কাটিয়ে গেলাম এঁরই টানে। কি চমৎকার যে কথা বলতেন তিনি, আর গুরুগম্ভীর প্রসঙ্গেও ভাবকে গাঢ় রেখে হালকা সুরে বলবার সে কি অপূর্ব প্রতিভা। তার সঙ্গে নির্মল চরিত্র, আত্ম অভিমান নেই, অথচ জোর দিয়ে কথা বলতে পারে এমন সাধু তখনও পর্যন্ত চোখে পড়েনি। সত্যি একটি আশ্চর্য মানুষ তিনি। আশ্চর্য মানুষ গরম বাবুদের সমাজেও কখনো কখনো দেখা যায়, কিন্তু বৈরাগীদের মণ্ডলীতে এই ধরনের উজ্জ্বল জোরালো ব্যক্তিত্ব বড় বেশি চোখে পড়েনি আমার। ব্যক্তিত্ব বলতে এখানে আমি চরিত্র বৈশিষ্ট্যের কথা বলছি না। দুর্দান্তদের মধ্যেও তো এই ধরনের বৈশিষ্ট্য দেখা যায় অনেক সময়ই। আমি বলছি তাঁর ভাববার ভঙ্গি, কথা কইবার ঢং, বিশেষ করে তর্ক সমাধানের বিশিষ্ট প্রবণতার কথা, পুঁথি পড়া জ্ঞান আর ভাগবত ভাবধারা থেকে পাওয়া আন্তঃশক্তি, এই দুইয়ের চেহারা সম্পূর্ণ আলাদা। এমনকি মস্ত শিল্প প্রতিভার শক্তি ও ভাগবত চিত্তবলের স্বগোত্র নয়। ও আমাদের মুগ্ধ করে, কিন্তু এ দেয় ভরসা। বারবারা বলল, ঠিক বুঝলাম না কথাটা। অসিত বলল, ব্যাখ্যা করে বোঝানো একটু কঠিন, কিন্তু শ্যাম ঠাকুরের ছবিটি আরও একটু স্পষ্ট করে ফুটিয়ে তুললে হয়তো বুঝতে পারবে ভাগবত শক্তির কাছে সাধুরা যে খোরাক পান তার ফলে তাঁরা রাতারাতি কীরকম বলিষ্ঠ হয়ে ওঠেন। তাঁর ওই আকাশবৃত্তির ইতিহাস একটু বললে হয়তো এই কথাটা আপনা থেকেই সুবোধ্য হয়ে উঠবে। বারবারা বলল, আকাশবৃত্তি কথাটি মাঝে একদিন আমি দিদির কাছে শুনেছি নিরালায়। যারা ভগবানের ওপর একান্তভাবে নির্ভর করেন, তাই না? না না, ভগবানের ওপর নির্ভর তো অনেক সাধকই করেন, কিন্তু আকাশবৃত্তি যাঁরা অবলম্বন করেন তাদের নির্ভরের আছে একটি বিশেষ ভঙ্গি। আমাদের দেশে অনেক সাধুই আছেন যাঁরা ভিক্ষে করে দিন কাটান, কিন্তু শুধু ভিক্ষা করে জীবিকা নির্বাহ করলেই তাকে আকাশবৃত্তি বলা যায় না। আকাশবৃত্তি হলো হাল ছেড়ে দিয়ে বসে থাকা, ভিক্ষা করব না,
কেউ কিছু নিজে থেকে দিলে নেব নিরভিমানে, অথচ কারুর কাছেই কিছু চাইব না তো বটেই, ঘুণাক্ষরেও কোনো অভাবের কথা কাউকে জানাবো না। এই ত্রিবিধ পণ নেওয়ার নামই আকাশবৃত্তি। আমাদের দেশে রামপ্রসাদ বলে এক মস্ত সাধক ছিলেন। তিনি তার সাধনায় আকাশবৃত্তি অবলম্বন করেছিলেন কিনা কেউ নিশ্চিন্ত করে বলতে পারে না, কিন্তু তার একটি গানে এই বৃত্তির মনোভাবের এমনই একটি নিখুঁত ছবি আছে যে আমার মনে হয় তার সাধনার একটি স্টেজে তিনি এই আকাশবৃত্তিকেই আঁকড়ে ধরেছিলেন, নইলে তিনি আকাশবৃত্তির প্রাণের কথাটি এমন অপরূপ শ্লোকে ফোটাতে পারতেন না। প্রসাদ বলে, ভবার নবে বসে আছি ভাসিয়ে ভেলা, জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। কিন্তু ব্যাখ্যা রেখে তাঁর জীবনের পাঠ বসাই, তাহলে বুঝব কি বিচিত্র ছিল শ্যাম ঠাকুরের চলন বলন তথা অভয় বাণী। কফির শেষ পেয়ালাটি নিঃশেষ করে অসিত খেই ধরল। এই দিন 15 ধরতে গেলে আমি তাঁর ওখানেই ছিলাম। কেবল রাতে শুতে যেতাম নিজের ঘরে। গঙ্গা তীরে একটি ঘর পেয়ে গিয়েছিলাম বিখ্যাত ধনী শিবপ্রসাদ গুপ্তের প্রাসাদে। তবে তিনি আমার দেখা খুব কমই পেতেন। আমি ত্রিসন্ধ্যা কাটাতাম শ্যাম ঠাকুরের বৈঠকখানায়, আর মুগ্ধ হয়ে শুনতাম তাঁর কথা, পাঠ, ঠাট্টা, তামাশা, উপমা। কেউ ঢিল মারলে পাটকেলটি ফিরিয়ে দেওয়া। হ্যাঁ, বলি তাঁর চরিত্রের এই দিকটার কথা, বলবার মতন বই কি। বলে অসিত নিজের মনেই একটু হেসে শুরু করল। একদিন এক সভায় তিনি কথকতা করছেন, ভাগবত থেকে শ্রীদামের উপাখ্যান দিয়ে। শ্রীদাম ছিল কৃষ্ণের বাল্যবন্ধু, গুরু ভাই, পরম ধার্মিক, কৃষ্ণ ভক্ত, কিন্তু অতি দরিদ্র। স্ত্রী বললেন, কৃষ্ণ তো দ্বারকার রাজা, তাঁর কাছে গিয়ে বলো দুঃখের কথা। শ্রীদাম ভেবেই সারা, ঠাকুরের কাছে গিয়ে ঐহিক প্রার্থনা করবে কি করে, ভক্তি নাচে। কিন্তু স্ত্রীর উপরোধে শেষে বাধ্য হয়ে যেতে রাজি হলেন। দ্বারকায় গেল ভাবতে ভাবতে, কিন্তু গেলে কি হবে? বাল্যবন্ধুর প্রাসাদে পৌঁছে তাঁর কাছে আশাতীত আদর পাওয়া সত্ত্বেও অভাবের কথা জানাতে পারল না। ভক্তিতেই রইল বিহ্বল হয়ে। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, তিনি সবই বুঝলেন, কিন্তু মুখে কিছু বললেন না নির্লোভ সরল ভক্ত বন্ধুকে। সে গ্রামে ফিরে আসে, অবাক, দেখে কি তাঁর কুড়ে ঘরটি হয়ে গেছে প্রাসাদ। দরিদ্র রাতারাতি বনে গেল জমিদার। এই হলো গল্প। একে নানা উপমা, ব্যাখ্যা ও গান দিয়ে ফলাও করে শ্যাম ঠাকুর এমন অপূর্ব কথকতা করলেন যে অনেকেই চোখে জল ধরে রাখতে পারল না। এখানে একটু টিকা করতে হবে। এইসব পাঠের পরে শ্রোতারা কথককে সময়ে সময়ে প্রশ্ন করে থাকেন। অনেক সভায় আসেন বাহাদুর একেলে শ্রোতা, মজা দেখতে। এদের মধ্যে কেউ কেউ আবার গায়ে পড়ে অধ্যাপককে কোণঠাসা করতে চান উকিলি ঢঙে। এরা হলেন মডার্ন আলোকপ্রাপ্ত, তাই সাধুকে লোকে সম্মান করছে দেখলে সইতে পারেন না। সিনেমা তারকার অটোগ্রাফ পেতে এদের উৎসাহের অবধি নেই, কিন্তু সাধু, ওরা যে মেকি টাকা, সায়েন্স সব ধরে ফেলেছে, এই ভাব আর কি। হবিত হ সেদিনও সভায় উপস্থিত ছিলেন এই জাতেরই এক কালাপাহাড়, এক নামজাদা নব্যশিক্ষিত বিলেত ফেরত জমিদার। কাহিনী শেষ হতেই তিনি উচ্চাঙ্গের মুচকি হাসি হেসে তার মোসাহেবদের দিকে তাকিয়ে বললেন, ওহে, বড় ভুল হয়ে গেছে। কলেজে প্রফেসররা যদি এই সোজা পথটি বাতলে দিতেন, তবে মুখ বুজে ভক্ত হয়ে কেল্লা ফতে করতে পারতাম। শুধু সর্বদুঃখহারা কৃষ্ণ নাম নিয়ে নিখরচায় পায়ের ওপর পা দিয়ে দিব্যি বসে বসে খাওয়া যেত। জমিদারির এত হাঙ্গামা পোহাতে হতো না। শ্যাম ঠাকুর তৎক্ষণাৎ মুচকি হাসির প্রতিদান দিয়ে জবাব দিলেন, ভুল না লক্ষ্মী মশাই, বড় বাঁচাটাই বেঁচে গেছেন। কারণ ভূতের শ্রীমুখে রাম নাম ফুটতে না ফুটতে লেগে যেত ভূতের বাপের শ্রাদ্ধ। যা আছে 12 ভূতে লুটে পুটে খেত। মোসাহেব বেচারীরা হতেন নিরন্ন। সভাশুদ্ধ লোক হো হো করে হেসে উঠল। জমিদার বাবুর মুখ রাঙা হয়ে উঠল। তিনি উঠে গেলেন। একটু বাদে ফিরে এসে গম্ভীর হয়ে বসলেন শ্যাম ঠাকুরের সামনে। তখন তিনি সুন্দর করে উপমার পর উপমা দিয়ে বোঝাচ্ছেন ভক্তির মানে কি। শেষে বললেন, অনেকের মনে একটি ভুল ধারণা যে ভক্তি বলতে বোঝায় শুধু হৃদয়ের আবেগ আর শূন্য উচ্ছ্বাস,
কিন্তু ভক্তি অত সস্তা নয়, সাধনায় তাকে মেলে না, মেলে শুধু ঠাকুরের কৃপায়। আর কেবল তখনই যখন সাধক আমার আমার জ্ঞান থেকে পৌঁছন তোমার তোমার ভাবে। দাদুর একটি শ্লোকে আছে, তেরা তেরা না কুছ হামারা, মেরা মেরা कहत গওয়ারা। মানে ভক্ত বলেন সবই তেরা তেরা, অর্থাৎ কিনা তোমার তোমার, মেরা মেরা কিনা আমার আমার করে যারা অজ্ঞান। গুরু নানকের জীবনের একটি কাহিনী মনে পড়ল, বলি শুনুন, বড়ই সুন্দর। গুরু নানকের বয়স যখন 9-10 বৎসর, তখন তার বাবা তাঁকে দোকানে রেখে কোথাও একটা গিয়েছিলেন খানিকক্ষণের জন্য। বালক চাল ডাল নুন তেল বিক্রি করতে বসেছে। এমন সময় একটি ক্রেতা এসে চাইল 15 না 16 কুনকে চাল। বালক নানক 1, 2, 3 করে মাপতে মাপতে 13 কুনকে গুনতেই আর গুনতে পারে না। ভাবাবেগে বলে চলেন, 13 13 13 13। কুনকের পর কুনকে ক্রেতার ঝুলিতে ঢেলে চলেছেন, কিন্তু মুখে ওই এক 13 13 13 শব্দ। ক্রেতা তো অবাক এহেন ভক্তির ভাবাবেশ দেখে। জমিদারবাবু ঠোঁট বেঁকিয়ে হেসে বললেন, বুঝলাম ঠাকুর, কিন্তু আপনার যদি এমন একটি কুলতিলক থাকতো তবে নিশ্চয়ই তার উপর দোকানের ভার দিয়ে কোথাও যেতে ভরসা পেতেন না, পেতেন কি? শ্যাম ঠাকুরের পাট পাট জবাব, জানি না বাবু মশাই, কারণ অর্বাচীনে ভুল করেই। তবে যেটা জানি সেটা এই যে, আমি এ ভুল করলেও আপনি ভুল করে আর কোনো দোকানে যেতেন না, যেতেন কি? জমিদারবাবু ভ্রুকুটি করে বললেন, মানে? শ্যাম ঠাকুর একগাল হেসে বললেন, তাও কি খুলে বলতে হবে? অর্বাচীনের 13 13 দোয়ার দিয়ে মেরা মেরা বলতে বলতে বোকার ঝুলি খালি করে নিজের ঝুলি ভরে নিতেন, হিসেব দিতে হতো না। বারবারা হেসে গড়িয়ে পড়ে, কি কাণ্ড! অসিত বলল, বসো, গল্প এখনো শেষ হয়নি। সবার মধ্যে আবার হাসির রোল উঠল। শুনতে পেলাম এখানে ওখানে 2-4 জন বলাবলি করছে, জমেছে রে জমেছে, নারদ নারদ। জমিদারবাবু গুম হয়ে বসে রইলেন। খানিক বাদে শ্যাম ঠাকুর ভক্তিযোগ ছেড়ে গীতার কর্মযোগ সম্বন্ধে বলা শুরু করলেন। নিষ্কাম কর্মের সঙ্গে সকাম কর্মের তফাৎ কোথায় সবে অবতারণা করেছেন। এমন সময় জমিদারবাবু ঠাট্টা ছেড়ে হলেন চড়াও। ঝাঁঝালো সুরে বললেন, ওসব বাজে কথা মশায়। নিষ্কাম কর্ম হচ্ছে র্যাঙ্ক ননসেন্স। আপনি সাধু হয়েও এখানে পাঠ করতে এসেছেন নিষ্কাম হয়ে, না প্যালা হাতাতে। কোনটা? তাই ওসব ন্যাকামি রেখে বলুন একটু জ্ঞানের কথা, যার আগুন সব কর্মকে ভস্মসাৎ করে। এ আমার কথা নয়, আপনার ওই গীতারই কথা। শুধু কর্মে সানায় না, জ্ঞান চাই, শক্তি চাই ঠাকুর। বলুন গীতার পুরুষোত্তম যোগ সম্বন্ধে কিছু বলুন, যদি জানেন অবশ্যই। আমি জানতে চাই গীতাকার কি বলতে চেয়েছেন যখন বললেন খর আর অক্ষরের পারে পুরুষোত্তম দাঁড়িয়ে। সগুণ নির্গুণ বুঝি, কিন্তু এ দুয়েরও পরে আবার বিরাজমান কোন অদ্ভুত জিনিস? এই আমার প্রশ্ন, উত্তর দিন যদি পারেন অবশ্যই। সভার সবাই খুব উজিয়ে উঠল। এ যে জমারও বাড়া, প্রায় দাঙ্গা হাঙ্গামা। তাঁর মোসাহেবরা উঠল জয়ধ্বনি করে। শ্যাম ঠাকুর কিন্তু নির্বিকার, বললেন, একটু ভুল হলো বাবুমশাই, এ আপনার প্রশ্নই নয়, যদি হতো তবে আমি জবাব দিতাম। জমিদারবাবু হকচকিয়ে গেলেন, আমার প্রশ্নই নয় মানে? শ্যাম ঠাকুর নিরুত্তাপ কণ্ঠে বললেন, মানে যার তেষ্টা পেয়েছে সে ছাতু খোঁজে না, খোঁজে জল। যার ভালুকে জ্বর এসেছে সে পুকুর খোঁজে না, খোঁজে লেপ। জ্ঞানীরা হলেন আসলে বৈদ্য, অভাব বুঝেই ব্যবস্থা দেন। আপনার জিজ্ঞাসা কি হওয়া উচিত বলবো? আপনি প্রশ্ন করুন। এই যে জমিদারি করে পায়ের ওপর পা দিয়ে দিন দরিদ্রের মুখের অন্ন কেড়ে খাচ্ছি, এ কি ঠিক হচ্ছে? এই যে মোসাহেবদের জয়ধ্বনির উড়ো হাওয়ায় অন্ধমোহের দাঁড় বেয়ে বিলাসের ঢেউয়ে চলেছি হু হু করে, পৌঁছবো কোথায়? যদি হঠাৎ ভরাডুবি হয় তবে সাঁতার দেব ডাঙার দিকে, না আরও কাছে কোনো চরে ওঠাই সুবিধা? এক কথায় বাবুমশাই, আগে একটু সুস্থির হয়ে দাঁড়ান কোথাও।
তারপর হবে ক্ষর অক্ষর সগুণ নির্গুণের গুরু গম্ভীর গবেষণা। বর্ণপরিচয় সারা হতে না হতে ব্রহ্মসূত্র। জমিদারবাবু কি বলবেন ভেবে পেলেন না বোধহয়, তাই বললেন, গবেষণা কি খারাপ জিনিস বলতে চান নাকি? শ্যাম ঠাকুর হেসে বললেন, বাপরে, পাঠ করতে এসো অমন কথা বললে কেউ কি আর ডাকবে আমাকে? বলবে মুখ্য, কিচ্ছু জানে না। আমি শুধু বলতে চেয়েছিলাম একটি কথা বাবুমশাই, যে আপনি বাঁচলে বাপের নাম, তাই আপনার প্রশ্ন হোক, বাঁচার মতন বাঁচা বলি কাকে? যেখানকার যা, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাওয়া ভুল। যে শিশু আজও চলতে গেলে টলে, তাকে কুস্তির আখড়ায় পাঠাতে নেই। তেমনি জ্ঞান জ্ঞান করছেন, যে কোস্তাকুস্তির সময় আসবে যথাকালে, মানে চলার টাল সামলাতে শিখলে তবে, তার আগে নয়, বুঝলেন? বারবারা বলল, শ্যাম ঠাকুর বিলেতে জন্মালে চমৎকার পার্লামেন্টেরিয়ান হতেন, তাই না দাদা? অসিত বলল, যা বলেছ। কিন্তু তাঁর এ তার্কিক মূর্তি হল তাঁর উস্কে দেওয়া অবস্থার রূপ। আসলে মানুষটি ছিলেন সত্যিই দীন। তোমাদের ভাষায় টিট পেলে ট্যাট ফিরিয়ে দেওয়া ছিল তাঁর স্বভাব। কাজেই এজন্য তাঁর অনুতাপও হতো না। কিন্তু কোনো আন্তরিক জিজ্ঞাসা নিয়ে কেউ তাঁর কাছে আসতে না আসতে দেখতে পেত তাঁর শান্ত বিনয়ী মূর্তি, যে মূর্তি একদিন বড় সুন্দর ফুটে উঠেছিল 10-15 বৎসর পরে। বলছি শোনো। কি ছিল সেই ঘটনা? নিশ্চয়ই শুনবো আমরা, তবে পরবর্তী অংশে। ভক্তের জীবন, মহাপুরুষদের বা মহামানবদের জীবন আমাদের বারবার বিশ্বাসটাকে আরও দৃঢ় করে, আরও ভালো করে জীবনে চলতে সাহায্য করে, জীবনের সত্যকে আঁকড়ে ধরতে সাহায্য করে। আমরা সেই পাঠ যখন করি বা শুনি, তখন মনের ভেতর এক অনাবিল আনন্দ হয়। আজ এই পর্যন্তই। শ্রী গুরুদেবের কৃপায় আমাদের প্রত্যেকের জীবন সর্বদা আনন্দময় হয়ে উঠুক, এই প্রার্থনাই করি তাঁর শ্রীচরণে। জয় গুরু। গুরু কৃপাহি কেবলম। জয় গুরু।